وداعيا إلى الله بإذنه وسراجا منيرا তারাবিতে কুরআনুল কারীম খতম করা সম্পর্কে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত তারাবির ইতিহাস, তারাবির সূচনা ও ইতিহাস আলোচনা করব। সাহাবীগণ তারাবি বেতের অন্যান্য নামাজে সম্পূর্ণ কোরআন খতম করতেন। সুবহানাল্লাহ। পবিত্র মাস রমজানে কোরআনুল কারীম অবতীর্ণ হয়। তাছাড়া এই মাস অত্যন্ত পবিত্র বরকতময় মাস, সুতরাং তারাবিতে কোরআন খতমের ব্যবস্থা, কোরআন খতম অত্যন্ত সওয়াবের কাজ। তাই শহরে গ্রামে প্রতিটি মসজিদে জামাতে তারাবি পড়ার ও কোরআন খতমের ব্যবস্থা করা উচিত। তারাবি সূচনা ও ইতিহাস শুনুন। সুনানুল কুবরা লিল বাইহাকি, চতুর্থ খণ্ড 54 নম্বর পৃষ্ঠায় 4706 নম্বর হাদিস। বুখারী শরীফ প্রথম খণ্ড 269 নম্বর পৃষ্ঠায় 1967 নম্বর হাদিস। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা যাতা লাইলাতিন মিন জাওফিল লাইলি ফাসাল্লা ফিল মাসজিদি ফাসাল্লা রিজালুন বিসালাতিহি আল আখিরুল হাদিস। রমজানের এক রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ আদায় করলেন। লোকেরাও তার সাথে নামাজ আদায় করলেন। পরবর্তী রাতেও তিনি নামাজ আদায় করলেন এবং বহু লোকের সমাগম হলো। এরপর তৃতীয় অথবা চতুর্থ রাত্রে লোকেরা সমবেত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে তাদের কাছে বেরিয়ে এলেন না। সকালবেলা তিনি লোকদের বললেন, সাহাবাদেরকে বললেন, গত রাত্রে তোমরা যা করেছো তা সবই আমি দেখেছি। তোমাদের উপর এই নামাজ ফরজ করে দেওয়া হবে বলে আমি আশঙ্কা করেছিলাম, সেই কারণেই আমি আসিনি। এই ঘটনাটি রমজান মাসে সংঘটিত হয়েছিল। এই হাদিস অনুযায়ী দেখা যাচ্ছে প্রতি রাত্রে নিয়মিত জামাত সহকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে রাতের নামাজ আদায় করেননি। আর তার নামাজ ছিল খুব বেশি হলে 12 রাকাত ও 3 রাকাত বেতের। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার শাসনামলে আলেম উলামা ও সাহাবীগণের নিয়ে এক পরামর্শ সভায় স্থির করেন, তারাবি নামাজ জামাত সহকারে 20 রাকাত আদায় করতে হবে। সে থেকে নিয়ম অদ্যাবধি প্রচিত হইয়াছে। তারাবি নামাজের পুনরালোচনা। তারাবি নামাজ সুন্নতে মুআক্কাদা, জামাত করে মসজিদে পড়া সুন্নতে মুআক্কাদা কিফায়া। তারাবি
নামাজের জামাত মসজিদ হতে পারে, বাড়িতে বা অন্য কোনো স্থানেও হতে পারে, কিন্তু মসজিদের জামাতের ফজিলত বেশি। কেউ যদি একা একাও তারাবি নামাজ বাড়িতে পড়ে তবু নামাজ হয়ে যাবে, কোনো গুনাহ হবে না। কিন্তু যদি মসজিদে একেবারেই জামাত না হয় তাহলে মহল্লার সবাই গুনাহগার হবে। যদি কিছু লোকে নিয়মিত মসজিদে জামাত আদায় করে তবে অন্যরা বাড়িতে একা একা নামাজ পড়তে পারবে। তারাবির বিধিবিধান: রমজান মাসের চাঁদ দেখা গেলে তারাবি নামাজ শুরু হয়, শাওয়াল মাসে চাঁদ দেখা গেলে শেষ হয়। চাঁদ দেখার ভিত্তিতে কোনো রমজানে 29 দিন, কোনো রমজানে 30 দিন তারাবি পড়তে হয়। ঈশার নামাজের পর 2 রাকাত নিয়মিত সুন্নাতে মুআক্কাদা নামাজ পড়ে তারাবি নামাজ পড়া শুরু করতে হয়। তারাবির পর বেতের পড়তে হয়। যদি কেউ ভুলবশত এশার নামাজের আগে তারাবি পড়ে তারপর এশা পড়ে, তার নামাজ হবে না, পুনরায় তাকে এশার নামাজ পড়ে নিয়ে তারাবি করতে হবে। কিন্তু যদি ভুলে এশার আগে বেতর পড়ে তাহলে তার বেতর এবং এশা দু নামাজি হয়ে যাবে, কারণ বেতর এশার অধীন নয়, তারাবি এশার অধীন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।